বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিলাওয়াল ভুট্টোর কাশ্মীর সম্পর্কে মন্তব্যে বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দিল ভারত। বিলাওয়াল ভুট্টোর কাশ্মীর মন্তব্যের বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দিল ভারত। গতকাল মুলতানে পাকিস্তান পিপলস পার্টির এক কর্মী সভায় কাশ্মীর পাকিস্তানের বলে দাবি করে তিনি গোটা কাশ্মীরের প্রতিটি ইঞ্চ ভারতের হাত থেকে ছিনিয়ে নেবেন বলে হুমকি দিয়েছেন প্রয়াত পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল। তার মন্তব্য খারিজ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দেশের ঐক্য সংহতি নিয়ে কোনো আপোষ নয়। বিলাওয়ালের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, আমরা সামনের দিকে এগিয়ে চলার প্রক্রিয়ার মধ্যে রয়েছি, তবে তার মানে এই নয় যে আমাদের সীমান্তের চেহারা বদলে দিতে হবে। দেশের ঐক্য ও সংহতির প্রশ্নে কোনো দর কষাকষি সমঝোতা হতে পারে না। আমাদের দিক থেকে এটা স্পষ্ট করে দিয়েছি, আমরা বিলাওয়ালের মন্তব্যের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই এবং তা আমাদের গত শতকে ফিরিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। I don't need to comment on any comment that is made which is so far away from reality, which takes us back into the past century. We are in the process of looking forward, and looking forward does not mean that our borders will be changed. We've made it very clear that as far as we are concerned, the integrity and unity of India is non-negotiable. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ছাত্রছাত্রীদের পরে এবার যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন অধ্যাপকরাও। ওয়েব কোটার ডাকে ডাকুরিয়া থেকে এডপি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে শামিল হলেন ভিন রাজ্যের অধ্যাপকরাও। যাদবপুর কাণ্ডে পড়ুয়াদের পাশে শিক্ষকরা, রাজপথে প্রতিবাদ মিছিল। ছাত্রছাত্রীদের পরে এবার যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন অধ্যাপকরাও। ওয়েব কোটার ডাকে ডাকুরিয়া থেকে এডবি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিলে শামিল হলেন ভিন রাজ্যের অধ্যাপকরাও। মধ্যরাতে আলো নিভিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডবের যাবতীয় দায় নিতে হবে উপাচার্যকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং পঠন পাঠনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এই 3 দফা দাবিতে রবিবার পথে নামলেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ওয়েব কোটার ডাকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদ মিছিলে যোগ দিতে ডাকুরিয়া দক্ষিণাপনের সামনে ভিড় জমান পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। দক্ষিণাপন থেকে মিছিল শুরু হয়। প্রতিবাদ মিছিলে পা মেলান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অশোকনাথ বসু। মিছিল শেষে এডবি বাস স্ট্যান্ডের সামনে প্রতিবাদ সভা করেন অধ্যাপকরা। অন্যায় যেই করুক তার শাস্তি বিধান হওয়া দরকার। সবচেয়ে বড় কথা যে একজন ছাত্রী লাঞ্ছিত হয়েছে, সেই লাঞ্ছনার একটা এনকোয়ারি হবে না এবং এনকোয়ারির নামে টালবাহানা চলবে। সরকার এবং রাজ্যপালকে আমি অনুরোধ জানাচ্ছি যে সঠিক এনকোয়ারি করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিয়ে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা দরকার। ত্রিগুণা সেন থেকে এখনকার উপাচার্যকে দেখেছি, ছাত্রদের বিরুদ্ধে এই নৃশংস কাণ্ড কাউকে ঘটাতে দেখিনি। এটাকে নিন্দা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পিতার পাশবিক লালসার শিকার 11 বছরের মেয়ে। ঘটনা কমলপুর মহকুমার কুচাইনালা গ্রামে। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয় কমলপুর থানায়। পিতার বিরুদ্ধে 11 বছরের এক মেয়েকে ধারাবাহিক ধর্ষণের অভিযোগ তুলে কমলপুর থানায় মামলা করল পুলিশ। অভিযুক্ত পিতাকে আটক করে। ঘটনার বিবরণে জানা যায়, কমলপুর মহকুমা সুরমা বিধানসভার কেন্দ্রে অন্তর্ভুক্ত কোচাইনালা গ্রামের দিনমজুর রাজেন্দ্র মালাকার তার 6ষ্ঠ শ্রেণীতে পাঠরত 11 বছরের কন্যাকে ধারাবাহিকভাবে ধর্ষণ করেছে বলে ধর্ষিতা পুলিশে জানায়। একই বক্তব্য ধর্ষিতা মেয়ের মা সবিতা মালাকারের। সবিতা দেবী জানান, তিনি বাড়িতে না থাকলেই তার স্বামী রাজেন্দ্র তার মেয়েকে পাশবিক নির্যাতন করত। ঘটনা একবার নয়, বহুবার। এ নিয়ে তার মেয়ে প্রথমে তার বন্ধু-বান্ধব সহ পাড়া প্রতিবেশীদের এই ঘটনা জানায়, কিন্তু বিষয়টা কেউই গুরুত্ব দেয়নি। অবশেষে গত 17 সেপ্টেম্বর ধর্ষিতার মা তেলিয়ামুড়া বাপের বাড়িতে চলে যাওয়ায় মায়ের অবর্তমানে পিতা ফের পাশবিক নির্যাতন করে বলে ধর্ষিতার মা সবিতা অভিযোগ করেন। অবশেষে ধর্ষিতার মা শনিবার মধ্যরাতে কমলপুর থানায় এই বিষয়ে একটি মামলা করে। কমলপুর থানার পুলিশ রাতেই অভিযুক্ত পিতাকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত পিতা রাজেন্দ্র মালাকার পুলিশে জানায়, ঘটনা সম্পূর্ণ মিথ্যা। কোনো বাপ মেয়েকে এরূপ কাজ করতে পারে না। মায়ের বানানো গল্পে মেয়ে পা দিয়েছে।
কোদালেতে মারে। কতদিন করছে এমন? বুদ্ধি নিছে। অনেকদিন করছে। আর কেউ আছে বাবার সঙ্গে না একটু? দীর্ঘদিন থেকে ঘটনা এটা। আমি যদি বাড়িতে না থাকি, ওদিকে জায়গা খালি বাড়ি পাই, মায়ের এরকম খারাপ কাজ করে। মায়া যদি না করে তাই মারধর করে, যদি বলে মারে মারো বলে তো বা কাটুন তো মারো এরকম ব্যবহার করে বাড়ি। কে করে? মেয়ের বাবা। কি নাম মেয়ের বাবা? রাজেন্দ্র মালা। আপনার চোখে কি হয়েছে? চোখে কি হয়েছে? চোখে ওই এই বিষয় নিয়ে ওই আমি জিজ্ঞাসা করছি ঠিক আমার মারা দিয়েছে। এটা করবো না, বই অভিযোগ করছে বউটা আরেকজনের লোকের প্রিয় আছে, বুঝেননি? এটা কেস পেস্ট হয়েছে মানে 3-4 মাস হয়েছে। তো সেখানে কথা আমার পরিবারের আরেকটা ছেলের লোকে আজকে 10 বছর থেকে কারেকশন আছে। কিন্তু মিথ্যা। তবে শেষ খবর পাওয়া অবধি ঘটনার সততা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেননা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেয়েটির শারীরিক সমস্যার কোনো লক্ষণ পায়নি। তাছাড়া অভিযুক্ত পিতা তার স্ত্রীকে প্রায়ই শারীরিক নির্যাতন করত। তার চিহ্ন সবিতা মালাকারের শরীরে এখনো স্পষ্ট। এখন প্রশ্ন উঠেছে, স্বামীর প্রতিশোধ নিতে শেষ পর্যন্ত 11 বছরের মেয়েকে ডাল হিসেবে ব্যবহার করছে কিনা ধর্ষিতার মা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজধানী আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার এক বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি দিবাচন্দ্র রাংখল, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, বিশ্ববন্ধু সেন, মণিহার দেববর্মা সহ রাজ্যের বিভিন্ন এলাকার টিপিসিসি সদস্যরা। বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন জানান, খাদ্য সুরক্ষা আইনে ব্যাপক দলবাজি, দলের সদস্য সংগ্রহ অভিযানের বিষয়ে আলোচনা। 15ই অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত যে ভোটার তালিকা প্রস্তুতি শুরু হচ্ছে এই বিষয়ে আলোচনা সহ রাজ্যে ব্যাপক দুর্নীতির বিষয়ে আলোচনা করে আন্দোলন কর্মসূচি নির্ধারণ করতেই এই বৈঠক। মিটিং মূলত 3টা বিষয়: খাদ্য সুরক্ষা আইন এবং সিপিএম যেভাবে ব্যাপক দলবাজি করছে, প্রাইভেট হাউসহুড চিহ্নিত করার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কোন পরিবারগুলো এই সুবিধা ভোগ করবে, এই চিহ্নিত করার ক্ষেত্রে যেভাবে ন্যাক্কারজনক দলবাজি মানে এই তালিকা করতে গিয়ে ন্যাক্কারজনক দলবাজি করছে, এই ব্যাপারে আমরা আমাদের কর্মীরা কি ব্যাপারে একটা আলোচনা হচ্ছে। আমাদের মেম্বারশিপ ড্রাইভ, সদস্য সংগ্রহ অভিযান, তার অগ্রগতি কতটুকু এই সম্পর্কে আলোচনা হচ্ছে। এবং এই 15ই অক্টোবর থেকে 10ই নভেম্বর যে ভোটার লিস্টের কাজ যেটা শুরু হতে যাচ্ছে, যার ভিত্তিতে এডিসি, আগামী কর্পোরেশন, পৌর পরিষদ, পৌরসভা নির্বাচনের জিনিসগুলোতে এগুলো হবে এই ব্যাপারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি এজেন্ডার মধ্যে ছিল না, কারণ সেটি অনেক আগে ইস্যু হয়েছে, আর একটা এজেন্ডা আমরা ইনক্লুড করেছি, যেটা হচ্ছে এই রাজ্যের যে ব্যাপক দুর্নীতি চলছে, এই ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে আমাদের কিছু কর্মসূচি আমরা হাতে নিতে যাচ্ছি। এই ব্যাপারে আজকের একটা মিটিং এর আলোচনা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের উদ্যোগে ধনপুর অঞ্চলের নবগঠিত যাত্রাপুর পঞ্চায়েত ভিত্তিক শ্রমজীবী মানুষকে নিয়ে একটি গণকনভেনশন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে শুক্রবার ধনপুর অঞ্চলের নবগঠিত যাত্রাপুর পঞ্চায়েত ভিত্তিক শ্রমজীবী মানুষকে নিয়ে একটি গণকনভেনশন অনুষ্ঠিত হয়। এদিনের কনভেনশন অনুষ্ঠিত হয় যাত্রাপুর পঞ্চায়েত এলাকার বিরামপুর অঙ্গনওয়াড়ি সেন্টার প্রাঙ্গণে। কনভেনশনে প্রধান বক্তা ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সোনামুড়া বিভাগীয় কর্মপরিষদের সদস্য বাবুল দেবনাথ। কনভেনশনে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের বিভাগীয় সদস্য হিল্লাল উদ্দিন। প্রতিবেদনকে সমর্থন জানিয়ে 4 জন প্রতিনিধি শ্রমজীবী মানুষের স্বার্থে লড়াই সংগ্রাম শক্তিশালী করার প্রশ্নে সংগঠনকে আরো বলিষ্ঠ করার আহ্বান জানিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। মানুষ, জমিদার, আমাদের যারা শ্রেণী শোষক, এই শোষকরা এক সময় এই দেশের, এই রাজ্যের গরিব অংশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালাতো, তাদের শ্রম শোষণ করে তারা বড় এবং তারা অর্থের পাহাড় ইমারত করেছেন। আজকে সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই শ্রমজীবী অংশের মানুষ, আমরা কৃষি শ্রমিক, ক্ষেতমজুর সংগঠন আমরা করি। মানুষের ন্যায্য অধিকার, প্রত্যেকটা মানুষের যে বাঁচার জন্য তার যতগুলি অধিকার, সেগুলিকে সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের সংগঠন
ধারাবাহিকভাবে আমরা লড়াই সংগ্রাম করি। আমাদের জন্য দাবি করেছি স্বাধীনতার পর থেকে আমরা এই রাজ্যের মধ্যে রেল এনেছি। তাহলে এইভাবে আমরা এই রাজ্যের মানুষের সুস্বাস্থ্য এবং উন্নতির জন্য, প্রত্যেকটা মানুষের মানব সম্পদের বিকাশের জন্য আমরা কিন্তু অংশের মানুষ আমরা লড়াই করেছি। কনভেনশনের অন্তিম লগ্নে আগামী 1 বছরের জন্য সাংগঠনিক একটি কমিটি গঠন হয় 26 জনের। সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয় যথাক্রমে আনু মিয়া, ইল্লাল উদ্দিনকে। সম্মেলনে নারী পুরুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে এনএসইউআই আক্রমণে 6 জন এসএফআই কর্মী আহত হয়েছেন। চোট পেয়েছেন পুলিশের সাব ইন্সপেক্টর বুদ্ধ দেববর্মাও। কৈলাসহর কলেজের ছাত্র সংসদ নির্বাচনে শনিবার এনএসইউআই আক্রমণে 6 জন এসএফআই কর্মী আহত হয়েছে। চোট পেয়েছেন পুলিশের সাব ইন্সপেক্টর বুদ্ধ দেববর্মাও। এই ঘটনার সময় পুলিশের ভূমিকা সঠিক ছিল না বলে এসএফআই সমর্থকদের অভিযোগ। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং টিএসইউ আমাদের আজকের এই সুন্দর সুষ্ঠু ভোট প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কিছু ক্যান্ডিডেটের শরীরের মধ্যে আমাদের এনএসইউআই এবং কংগ্রেসের যে গুন্ডাবাহিনী তারা এসে আমাদের এনএসইউআই এবং টিএসইউরা টিএসইউ এবং এসএফআই এর কর্মীদের উপর আঘাত করে এবং আমাদের পুলিং এজেন্সির ভিতরে বিভিন্ন বুথের মধ্যে গিয়েছিল। তারা নিজেরা ড্যাগার নিয়ে এসে আমাদেরকে টর্চারিং করে, মারধর করে। কিন্তু আমাদের পুলিশের যারা ছিলেন মদতকারী, আমাদেরকে পুলিশের থেকে রক্ষা করার জন্য যারা ছিলেন এখানে, তারা আমাদের কিছু অংশ যারা তাদেরকে সুরক্ষার জন্য আমাদেরকে আটকে রেখেছেন। কিন্তু আমরা চাইছি যে তার বিরুদ্ধে যাতে আমাদের এই বিষয়টা দেখা হোক। শনিবার নির্দিষ্ট সময়ে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম পর্যায়ের ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ। বেলা 2টার সময় কতিপয় এনএসইউআই সমর্থক অস্ত্র নিয়ে কলেজের ভেতর প্রবেশ করে হঠাৎ এই হামলা চালায়। সেই সময় এখানে উপস্থিত ছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর বিজন বিহারী সরকার। তিনি এত কিছু দেখার পরও স্থির দাঁড়িয়েছিলেন, কিন্তু সাব ইন্সপেক্টর বুদ্ধ দেববর্মা এসে ঘটনা সামাল দিতে চেষ্টা করেন ও তিনি আহত হন। পরে ঘটনাস্থলে আসেন এসপি সুদীপ্ত দাস। তিনি দুই পক্ষের সঙ্গে আলোচনা করে শান্ত থাকতে বলেন, নিরাপত্তা বৃদ্ধি করেন। তারপর এডিশনাল এসপিও ঘটনাস্থলে ছুটে আসেন। জিনিসটা দিয়ে এটা হয়েছে। তারপরে আমাদের ডিসিএম সাহেবও এসেছিলেন আমার সঙ্গে, উনিও শুনেছেন, উনিও কথা বলেছেন। এরপরে যদি কারোর কোনো স্পেসিফিক অভিযোগ থাকে সে আসবে থানাতে, এসে স্পেসিফিক অভিযোগ দেবে। আমাদের বড়বাবু আছে আমাদের সঙ্গে, হ্যাঁ, থানার। তো আর এমনিতে আমাদের হচ্ছে কাজ এখন কাউন্টিংটা যেন নর্মাল হয়, এটাই আমাদের কাজ, আর কিছু। তো সিচুয়েশন এটা টেন্স হয়েছিল, সেটাকে আমরা ব্যাক করার চেষ্টা করছি, নর্মাল করার চেষ্টা করছি, এটাই আমাদের, আর তো কিছু না। এই জিনিসটা পিসফুলি যেন ইলেকশনটা হয়ে যায়, তারপর তো আমাদের ওইটাই আমাদের। কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গণনা করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 45তম শারদোৎসবকে সামনে রেখে সোনামুড়া রামকৃষ্ণ ক্লাবের কর্মকর্তাদের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিনামূল্যে সুগার টেস্ট ও হেপাটাইটিস বি এর পরীক্ষা করানো হয়। রামকৃষ্ণ ক্লাবের কর্মকর্তাদের উদ্যোগে ক্লাবের 45তম শারদ উৎসবকে সামনে রেখে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় ক্লাব প্রাঙ্গণে। এদিনের এই স্বাস্থ্য শিবিরে বহু মানুষকে বিনা পয়সায় সুগার টেস্ট ও হেপাটাইটিসের পরীক্ষা করানো হয় এবং তাদের রিপোর্টও দেওয়া হয়। ক্লাবের এরূপ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আসন্ন উৎসবের দিনগুলি যাতে মানুষ সুস্থভাবে কাটাতে পারে। এই দিন এই স্বাস্থ্য শিবির সম্পর্কে বলতে গিয়ে ক্লাবের এক কর্মকর্তা জানান যে তাদের এই ক্লাব দুর্গাপুজোর সাথে সাথে বিভিন্ন সামাজিক কর্মসূচিও পালন করে থাকে। তিনি আরো বলেন, কৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে 45তম শারদ উৎসবকে কেন্দ্র করে আমাদের আজকে বিনামূল্যে এক চিকিৎসা শিবিরের আয়োজন করেছি। তো আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর অনুপম মজুমদার, এমডি মেডিসিন ও ডায়াবেটিস রোগের চিকিৎসক। এখানে বিভিন্ন পরীক্ষা হবে, যখন ডায়াবেটিস পরীক্ষা হবে এবং হেপাটাইটিস পরীক্ষাগুলো হবে, এগুলো পরীক্ষা করে আজকে রেজাল্ট দিয়ে দেবে। আর আমরা বিভিন্ন যে আসলে সমাজের সাথে তো চাই যে ক্লাব শুধু দুর্গাপূজা না, যে সামাজিকমূলক কাজকর্ম করে, এই সামাজিক অঙ্গ হিসেবে আমরা আজকে হেলথ ক্যাম্প করা হচ্ছে। সবাই শুশ্রূষা কামনা করে, সুস্থ শরীর কামনা করে, আর পূজাটা যাতে ভালোভাবে কাটাতে পারে, এই কারণে আমরা আজকে এই ক্যাম্প। এদিনে স্বাস্থ্য শিবিরে রোগী দেখেন মেডিসিন ও ডায়াবেটিস স্পেশালিস্ট ডক্টর অনুপম মজুমদার। ক্লাব কর্তৃক এরকম কর্মসূচি হাতে নেওয়াতে খুশি সাধারণ মানুষ। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও গোপন খবরের ভিত্তিতে রেল পুলিশ শিলচর আগরতলাগামী রেলে তল্লাশি চালিয়ে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করে, যার বাজার মূল্য 20,000-এরও বেশি। গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রান্তিক রাজ্য ত্রিপুরায় নেশা সামগ্রী গোপন আস্তানায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত জাতীয় সড়ক দিয়ে রেলপথে রাজ্যের অবাধে প্রবেশ করছে নেশা সামগ্রী,
ফেন্সিডিল, কোরেক্স, বিলেতি মদ ইত্যাদি। এদিকে গোপন খবরের ভিত্তিতে রেল পুলিশ শনিবার সন্ধ্যায় আনুমানিক 7টা নাগাদ শিলচর আগরতলাগামী 52564 নম্বরের রেলে তল্লাশি চালিয়ে প্রায় 257 বোতল কোরেক্স উদ্ধার করে, যার বাজার মূল্য 20,000-এরও বেশি। এদিকে রেল পুলিশের ওসি মহোদয় বিস্তারিত জানান, তৎসঙ্গে আমবাসা রেল স্টেশনে এসে 2 থেকে 5 মিনিট দাঁড়িয়ে চলে যায়, ফলে সবকটি কামরাতে তল্লাশি চালানো সম্ভব হয়নি। উল্লেখ্য, গত কিছুদিন আগেও রেল থেকে 700 বোতল নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। সন্ধ্যা 7টায় এটা শিলচর টু আগরতলাগামী যে ট্রেনটা 52564, এই ট্রেনটার মধ্যে কিছু অবৈধ মালামাল নিয়ে আইতেছে, মনে একটা সিক্রেট ইনফরমেশন ছিল। অ্যাকর্ডিংলি আমরা জিআরপি যারা এখানে আমরা আছি সবাই মিলে একটা রেড করলাম। এই রেড করার সময় আমরা 2টা ব্যাগ পাইছি আপত্তিকর অবস্থায়, যার মধ্যে টোটাল 259টা কোরেক্স, যেগুলো আপনার ইলিসিট কফ সিরাপ হিসাবে ব্যবহৃত হইতেছে, এগুলো আমরা রিকভারি করছি এবং আমরা সিজ করছি, এবং যার বাজার মূল্য হিসাব করে পাওয়া যেতেছে টোটাল 20,000 সামথিং। অ্যাকচুয়ালি এটা আমরা অনেকটা সিক্রেট ইনফরমেশনের উপরে আমরা সাকসেসটা আনি, তো আমরা এখানে খুবই চেষ্টা করি যে রেড করার জন্য, কিন্তু সমস্যা দ্বারা এটা প্রত্যেকটা ট্রেন এখানে ধরেন না 2 থেকে 5 মিনিট এমন ধরনের সময় এখানে থাকে, যার ফলে আমরা রেডটা কভার করতে পারি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।